এই তৃণমূল দলের তরফ থেকে বিষয়টা সম্পূর্ণ রাজ্যের বাইরে নিয়ে চলে যাওয়া হয়, কখনো দিল্লি, কখনো মধ্যপ্রদেশে, এইসব চলে যাওয়া হয়। তো নির্ভয়া কাণ্ড যখন হয়েছিল, সেই নির্ভয়া কাণ্ডে যিনি নির্যাতিতা, সেই মেয়েটির মা হাঁসখালি ঘটনার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় যা ইচ্ছা তাই বলেছিলেন, প্রেগনেন্ট ছিল, প্রেম করতো, তখন ওই নির্ভয়া কাণ্ডে যিনি নির্যাতিতা তার মা সেই সময় বলেছিল যে মুখ্যমন্ত্রীর যদি এরকম মুখের ভাষা হয়, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার তার কোনো যোগ্যতাই নেই। এই সরকারের কাছে যারা মাথা নত করবে না, যারা শিরদাঁড়াটা বিক্রি করবে না, যারা জুতো চটি চাটতে অস্বীকার করবে, তাদের তো এই ধরনের পরিস্থিতিতে সম্মুখীন হতেই হবে। আমার মনে আছে যেদিনকার ঘটনা, আমার গ্রেপ্তারির দুদিন আগে আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ওই বইটির কথা, এবং পরবর্তী তার ঠিক পরের দিন আমার প্রদেশ কংগ্রেস দপ্তরে বসে প্রেস কনফারেন্স করা। তার ঠিক সেই দিনকেই রাত্রির বেলায় 2:50 আমার বাড়িতে পুলিশ যায় এবং একটা লাগাতার নাটক। আমার কিছুটা প্রফেশনাল কারণে আমি কিছুটা ইমিউনিটি পেয়েছি, কারণ সেই সময় আমি যদি পুলিশের সাথে বেরোতাম, আমি আগেও বলেছি, আবার অন ক্যামেরা বলছি, যেভাবে বিষয়টা যত সিম্পল দেখে মনে হয়েছে ততটা ছিল না। রাত্রির 2:50 সময় আমার বাড়িতে আসা হয় এবং আমাকে বেরিয়ে আসতে বলা হয়। পরবর্তীকালে শুনতে পেরেছিলাম যে আমাকে এনডিপিএস কেসে ইমপ্লিকেট করার জন্য, এবং কলকাতা পুলিশ সেই সময় 8 গ্রাম কোকেন প্রক্রিয়র করে রেখেছিল, অন ক্যামেরা বলছে। সেই জায়গাতে খবরাখবর পেয়ে যাওয়াতে আমি অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নিয়ে নেওয়ার জন্য তারা সেই জিনিসটা করতে পারেনি। কিন্তু এই যে বারংবার যে বিরোধী কণ্ঠস্বরকে এইভাবেই দমিয়ে রাখতে হবে, সেটা কোথাও আমি, কোথাও নওশাদ সিদ্দিকী, কোথাও সন্তু পান, বা ধরুন যারা রাজনীতির সাথে জড়িত নেই, যেমন সন্তুর কথা, যে একজন জার্নালিস্ট হিসাবে সত্যটাকে যারা তুলে ধরছে বারংবার, তাদের যে নিরলস প্রচেষ্টার মাধ্যমে যে সত্যটাকে যে তুলে ধরছে, এই জায়গাতেই তো চক্ষুশূল হতে হবে। এবং এই সরকারের যারা চক্ষুশূল হবে, সরকার চাইবে তাদেরকে পুলিশ দিয়ে দমিয়ে রাখতে হবে, তাদের উপরে নির্যাতন করতে হবে। এটাই হয়ে এসছে। একটু কয়েক বছর পেছনে চলে যাও, তখন দেখবে অনুব্রত মণ্ডল জেলের বাইরে ছিল। বীরভূমে একটি ঘটনা ঘটে, অ্যাডিশনাল এসপি পদমর্যাদা একজন পুলিশের সামনে দাঁড়িয়ে ঠিক এইভাবে বলেছিল, তালি বাজাতে বাজাতে 5 মিনিট সময় দিলাম, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেবো। পুলিশের কটা ঘাড়ে মাথা ছিল সেই সময় ধরার অনুব্রত মণ্ডলকে? এই যে শেখ শাহজাহানের থেকে ছোট করে যত পাড়ার ছুটকো ছাটকা যত তৃণমূলের নেতা, একটা শেখ শাহজাহান আর ওই শিবু হাজরার উত্তম সর্দার শিবু, এরা শুধুমাত্র মহিলাদের ডেকে পিঠে খাওয়ার অর্ডার দিচ্ছে না, এরকম গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, জেলায় জেলায়, সমস্ত জায়গায় হচ্ছে। আজকে একটা সন্দেশখালী শুধুমাত্র প্রকাশ পেয়েছে, সারা বাংলা জুড়ে এরকম চলছে। শাসক দলের পৃষ্ঠপোষকতায় যারা থাকবে, তারাই এই ধরনের অত্যাচার করবে।